হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মিঠি সোনা অফিসিয়ালে। তো অনেক দিন হয়ে গেল কোনো ছোট ভিডিও আপলোড করা হয়ে ওঠেনি। আসলে এতটা পরিমাণে কাজের প্রেশার থাকে, তাই করাই হয়ে ওঠেনি। তাই আজকে একটু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। আসলে যেহেতু রাস পূর্ণিমা রয়েছে, আর আমাদের এখানকে জাগ্রত এক রাস পূর্ণিমার হয়, মানে রাধা গোবিন্দের মন্দিরে প্রতি বছর রাস পূর্ণিমার উৎসব পালন হয়ে থাকে। তাই আজকে ছিল মহোৎসব। আমি আর মা বেরিয়ে পড়েছি মহোৎসব খাওয়ার জন্য। হ্যাঁ, দুজনে যাচ্ছি, তার একটাই কারণ, ভাই আজকে বাড়িতে রয়েছে। আর ভাই ঠিক এই মহোৎসবে খেতে যায় না, কারণ এত ভিড়ভাট্টা থাকে, ভাইয়ের ঠিক খেয়ে হয় না, তাই ভাই সেভাবে যায় না। আর ভাই বাড়িতে রয়েছে বলে বাবাকে ভাইয়ের ভরসায় রেখে দিই আমি আর মা বেরিয়ে পড়লাম আমার ওই সাইকেল নিয়ে। খুবই ভিড় হয়েছে এবং আমি যাওয়ার পরেই দেখলাম এক পঙ্গজ উঠে গিয়েছে, তাই আমি আর মা বসে পড়েছিলাম। বসার পর খেয়ে নিলাম, দেন তারপরে ভাবলাম একটু ভিডিও করি। খুব সুন্দরই কীর্তন হচ্ছিল এবং মেয়েটা আমাদের এখানেই বাড়ি এবং কীর্তন করছিল। এত সুন্দর গানের গলা এবং এত সুন্দর অভিনয়, জাস্ট অসাধারণ। তার পাশে যে ছেলেটা খোল বাজাচ্ছে, আমি তো তার দিকেই হাঁ করে তাকিয়েছিলাম। বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে বয়স কত হবে, হয়তো 10-12 বছর, কিন্তু এত সুন্দর খোল বাজাচ্ছে, আমি তো দেখেই তাকিয়েছিলাম, জাস্ট তাকিয়েছিলাম, কিছু বলার ছিল না। মানে এত সুন্দর হবে একটা গান হবে, সেই গানের সাথে তাল মিলে এত সুন্দরভাবে খোল বাজাচ্ছিল, জাস্ট দেখার মতো। দেখো তোমরা। আর এখানে অনেক বয়স্ক ঠাকুমা দিদিমা বসে বসে কীর্তন শুনছিল। এই যে শুরু হয়ে গেছে। শুধু আমি না, তোমরাই বলবে সত্যি সুন্দরভাবে বাজাচ্ছিল বা ওর তালটা কেমন ছিল। যদি সত্যিই ভালো হয়ে থাকে একটা কমেন্টে জানিয়ে দিও। আর এই বয়স্ক দিদিমা বা ঠাকুমাদের দেখলেই আমার ঠাকুমার কথা মনে পড়ে যায়, কারণ আমার ঠাকুমা প্রত্যেক বছর ওই একই দিনে গিয়ে ওখানে বসে থাকতো, কীর্তন শুনতো এবং সর্বশেষে বাড়ি ফিরত। তো সব শেষে হয়ে যাক একবার রাধে রাধে। আজকের মতো ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। হ্যাঁ, এই ভিডিওটা আজকে আমার জন্য না, পারলে ওই ছেলেটার জন্য একটা লাইক আর একটা কমেন্ট। রাধে রাধে।